স্বাগতম বন্ধুরা। আজকের প্রেমের কাহিনীটা পাঠিয়েছে শেরপুরের নাহিদ ইসলাম। এই কাহিনীটা আসলে অনেক কষ্টের ছিল। তো শোনা যাক নাহিদের প্রেম কাহিনী। কলেজ জীবনের প্রথম দিন নাহিদের জন্য ছিল ভয় আর স্বপ্নে ভরা। পুরনো জামা, কাঁধে সস্তা ব্যাগ, পকেটে মাত্র কয়েকটা টাকা। সে জানত এই কলেজের সবাই তার মতো না। কেউ বড়লোক, কেউ শহুরে, কেউ দামি বাইকে আসে। ঠিক সেই দিনই সে প্রথম দেখে মিমকে। গেট দিয়ে ঢুকছিল মিম বান্ধবীদের মাঝে। তার হাঁটা, কথা বলা, হাসি সবকিছুতেই আলাদা একটা আত্মবিশ্বাস। নাহিদের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে তখনই বুঝে গেল এই মেয়েটাই তার কলেজ জীবনের সবচেয়ে বড় ক্রাশ হবে। নাহিদ কখনো সরাসরি তাকিয়ে তাকিয়ে দেখত না, দূর থেকে চুপচাপ। ক্লাসে, ক্যান্টিনে, লাইব্রেরিতে মিমের প্রতিটা ছোট হাসি নাহিদের কাছে ছিল বড় প্রাপ্তি। মিম অবশ্য নাহিদকে আলাদা করে খেয়াল করত না। তার চারপাশে সবসময় বন্ধু, প্রস্তাব, প্রশংসা। নাহিদ ছিল ভিড়ের ভেতরের এক নীরব ছায়া। একদিন হঠাৎ কলেজ লাইব্রেরিতে নাহিদ সাহস করে কথা বলে, মিম, এই চ্যাপ্টারটার নোটটা পেলে ভালো হতো। মিম তাকিয়ে দেখে, হালকা বিরক্তি নিয়ে বলে, আমি খুব ব্যস্ত, পরে নিও। এই কথাটা নাহিদের মনে অনেকক্ষণ বাজতে থাকে। তবুও সে হাল ছাড়ে না। নাহিদ জানত তার কাছে টাকা নেই, স্টেটাস নেই, আছে শুধু মন আর ধৈর্য। সে কলেজের ফেস্টে কাজ করে, মিমের বান্ধবীদের হেল্প করে, পরীক্ষার আগে নোট বানিয়ে দেয়। মিম ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে এই ছেলেটা আলাদা। কিন্তু তার মনে তখনও প্রশ্ন, ভালো মানুষ হলেই কি ভালো প্রেমিক হয়? এক বিকেলে বৃষ্টির মধ্যে কলেজ গেটের পাশে দাঁড়িয়ে নাহিদ বলে, আমি জানি আমি গরিব, জানি তোমার লাইফস্টাইল আমি দিতে পারবো না, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। মিম অনেকক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি এখন কিছু বলতে পারছি না, সময় দাও। নাহিদ সেই সময়টাকেই আশার আলো বানায়। কয়েক সপ্তাহ পর মিম নিজেই বলে, চলো আমরা চেষ্টা করি। নাহিদের জীবনের সেরা দিন ছিল সেটা। তারা একসাথে কলেজে আসে, চা খায়, স্বপ্নের কথা বলে। নাহিদ ভবিষ্যৎ নিয়ে কথা বললে মিম হাসত, বিশ্বাস করত। এই সময়টা ছিল ছোট ছোট সুখে ভরা। দামি উপহার না, কিন্তু যত্ন ছিল। নাহিদ নিজের খরচ বাঁচিয়ে মিমকে ছোট চকলেট কিনে দিত। মিম বলতো, তোমার এই চেষ্টাগুলোই আমার কাছে দামি। সময় গড়াতেই মিমের বাসায় বিয়ের চাপ শুরু হয়। বড়লোক ঘরের ছেলে, জোভান, বিদেশে পড়ে, বড় ব্যবসার উত্তরাধিকারী। মিম দ্বিধায় পড়ে যায়। একদিকে নাহিদের নিঃস্বার্থ ভালোবাসা, আরেকদিকে নিরাপদ ভবিষ্যৎ। মিম ধীরে ধীরে বদলে যেতে থাকে। ফোন কম ধরে, দেখা কম হয়। নাহিদ বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে। একদিন মিম বলে, আমরা কি সত্যি একই ভবিষ্যৎ দেখি? নাহিদের কোনো উত্তর ছিল না। এক সন্ধ্যায় মিম চূড়ান্ত কথা বলে, নাহিদ, আমাদের থামা উচিত, ভালোবাসা দিয়ে সব হয় না। নাহিদ মাথা নিচু করে শুধু বলে, ভালো থেকো। সেই রাতে সে একা কাঁদে, কাউকে দেখায় না। মিম জোভানের সাথে নতুন জীবনে ঢুকে পড়ে। দামি গাড়ি, রেস্টুরেন্ট, ট্রাভেল, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি। নাহিদ দূর থেকে সব দেখে, কিন্তু কিচ্ছু বলে না। ভাঙা মন নিয়েও নাহিদ হাল ছাড়ে না। দিনরাত কাজ করে, পড়াশোনা চালিয়ে যায়। কষ্ট তাকে দুর্বল না করে শক্ত করে তোলে। 5 বছর পরে নাহিদ নিজের জায়গা তৈরি করে। ছোট ব্যবসা থেকে বড় স্বপ্ন, আত্মসম্মান ফিরে পায়। একদিন রাস্তায় হঠাৎ মিমের সাথে দেখা, চোখে ক্লান্তি, হাসিতে অভাব। মিম বলে, তুমি অনেক বদলে গেছ। নাহিদ শান্তভাবে বলে, সময় শিখিয়েছে। মিম বুঝে ভালোবাসা হারালে সব পাওয়া যায় না। আর নাহিদ বুঝে সব হারালেই মানুষ শেষ হয়ে যায় না। শেষ কথা, এই গল্প শেখায় গরিব হওয়া অপরাধ না, কিন্তু স্বপ্ন দেখা সাহসের কাজ। ভালোবাসা সবসময় যেতে না, কিন্তু তা মানুষকে গড়ে তোলে। বন্ধুরা, এই ছিল তাদের পূর্ণ প্রেম কাহিনী। আশা করি কাহিনীটা ভালো লেগেছে সবার। তোমার জীবনেও প্রেম কাহিনী থাকলে আমাদের পাঠিয়ে দিতে পারো। কমেন্ট অথবা প্রেসক্রিপশনে ইমেইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।